আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। তো সবার ঈদ তো মোটামুটি ভালোই কাটছে না, যদিও ঈদের পরে স্বল্প সেশনের একটা কনভারসেশন ছিল। তো জি আমাদের ভাইয়া, ওটা মিস পার্টিসিপেন্ট, করেছি, হ্যাঁ ভালোই কেটেছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা অলরেডি জয়েন করে ফেলেছেন সবাইকে স্বাগতম। আমরা আরো একটু সময় নেই, যেহেতু জাস্ট 10টা বাজে, তারপরে একটু শুরু করবো আর কি। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের আগের লেকচারের কন্টিনিউয়েশন থাকবে আর কি। আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? ইয়েস স্যার। থ্যাংক ইউ। সো আমরা আমাদের যে লাস্ট ক্লাস ছিল সেটা ছিল 4th ক্লাস। সেটাতে আমরা আমাদের যে কন্টেন্ট শেয়ার করেছিলাম সবাইকে, তার মধ্যে হচ্ছে 9 নম্বর পয়েন্ট এবং 10 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। সো লাস্ট ক্লাসে মনে হয় ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে একটা সেশন করতে পারি নাই, আর মাঝখানে ঈদের ছুটি ছিল আর কি। তো প্রথম অংশটুকু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের 10 নম্বর পয়েন্ট যেটা ছিল আজকে সেটার একটু কন্টিনিউয়েশন করাবো আর কি। তো 10 নম্বর পয়েন্টে ছিল হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারটা মেবি আগের ক্লাসে কভার হয়ে গেছে। যারা আজকে আমাদের ক্লাসে প্রথম জয়েন করেছেন তারা একটু কষ্ট করে আমার ইউটিউব থেকে রেকর্ডেড ক্লাসটা একটু ডাউনলোড করে নেবেন। আর আজকে মেইনলি আমরা দেখবো হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার, অ্যাপ্লাই টেক্সট টু কলাম, রিমুভ ডুপ্লিকেট এন্ড ফ্লাশ ফিল। এবং আমাদের 10 নম্বর পয়েন্টের যে পরবর্তী পয়েন্টটা ছিল সেটা মূলত হচ্ছে ফর্মুলা লার্নিং এর। সো ফর্মুলার কিছু ইনোগ্রেশন করব আর কি, যদি এই চারটা টপিক কভার করার পরে আমাদের হাতে সাফিসিয়েন্ট সময় থাকে। না না না। সো আপনারা আমার ক্লাসে কি এর আগে জয়েন করেছেন এবং নতুন কেউ কি আছেন? এখানে মাত্র 8 জন পার্টিসিপেন্ট, না সবার মনে হয় এক্সেল শেখার খুব বেশি আগ্রহ নাই। পার্টিসিপেন্ট ডে বাই ডে হারিয়ে যাচ্ছে আর কি। মাহফুজ ভাই ভালো আছেন? আমরা শিখি, যারা আসছি তাদেরকে তো আসলে ডিপ্রাইভ করে লাভ নাই, আমরা একটু শেখার চেষ্টা করি আর কি। আমরা একটু মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসে যাই। এটা হচ্ছে আমি অলরেডি একটা ফাইল ওপেন করে রেখেছি। সো শুরুর যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস। সো রিমুভ ডুপ্লিকেট, হ্যালো জি ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটা নতুন শিটে যাই। সো রিমুভ ডুপ্লিকেট কথাটার আসলে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে আমার এক্সেলে যদি মাল্টিপল এন্ট্রি থাকে, যেমন আমি যদি এখানে এন্ট্রি করি, যেমন এন্ট্রি 1, এই জিনিসটাকে যদি আমি ফিল ডাউন করে একটু বাড়াই দেই, আপনার ইয়েটা দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ারটা স্ক্রিন শেয়ারটা চলে গেছে না? আচ্ছা জাস্ট মিনিট। এবার ঠিক আছে? হ্যাঁ ভাই, দেখা জি যাচ্ছে। ভাইয়া। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার এর আগে টিভির বড় স্ক্রিনে ক্লাসটা নিতাম, বাট আজকে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, আমার পিসিতে চলে আসছি। ওখানে পিসির অনেক সময় ঝামেলা করে, ওদের কার্টুন দেখা ডিস্টার্ব হয় দেখে। তো স্ক্রিন দেখতে তো সমস্যা নাই না? এক্সেলের লেখাগুলো বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। ওকে, বোঝা গেলেই চলবে। সো রিমুভ ডুপ্লিকেট নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে এখানে একটা জিনিস আমার স্ক্রিনে করা আছে, সেটা হচ্ছে রিবনটা হাইড করা আছে। যেহেতু আমার স্ক্রিনটা একটু ছোট, এর জন্য রিবনটা একটু হাইড করে রেখেছিলাম। কন্ট্রোল F1 এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে রিবনটাকে হাইড আনহাইড করার জন্য। সো এটা আমরা একটু ইউজ করব। এখন আমরা এটা একটু রেখে দিলাম। সো রিমুভ ডুপ্লিকেট নিয়ে কথা বলছিলাম। সো রিমুভ ডুপ্লিকেট নিয়ে কথা বলার আগে আগে আমাকে জানতে হবে আসলে ডুপ্লিকেটটা কি। সো এখানে আমরা যদি একটা এক্সেলে এন্ট্রি করি,
অনেক সময় দেখা যায় যে সেই এন্ট্রি গুলো ইউনিক না ডুপ্লিকেট, এটা আমাদের জানা দরকার। ডুপ্লিকেট মানে হচ্ছে একই জিনিস বারবার আছে কিনা। তো যেমন এখানে আমি যদি প্রত্যেকটা ডাটাকে যদি চেঞ্জ করে দিই, যেমন দেখলাম ওয়ানটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম, তো এটা আমি যদি ইন্ডিভিজুয়াল এইভাবে যদি ফরম্যাট করি, কালার করে দিই, তাহলে হয়তো বুঝবো যে না এগুলো হচ্ছে ডুপ্লিকেট আছে। বাট এরকম যদি আমার অনেকগুলো ডাটা থাকে, সেই ডাটাগুলো যদি সর্ট করে আর একটা আউটপুট বের করতে হয়, যেমন আমি তিনজনের কিছু একটা ডাটা দিয়ে দিলাম, কন্ট্রোল এন্টার প্রেস করলে ডাটাটা এখানে চলে আসবে। এবং এটাকে যদি একটা টেবিলের একটু নাম দিই, ইনসার্ট দিয়ে এখানে জাস্ট দিলাম নেম, আর এখানে দিলাম হচ্ছে জাস্ট তার সেলস অ্যামাউন্ট। তো এই দুইটা ডাটা এখন এখান থেকে আমি চাচ্ছি যে না লিস্ট আমার কতগুলো পার্টিসিপেট এখানে ছিল। তো এখানে থাকলে কি যারা ডুপ্লিকেট হবে তারা তো আসলে কাউন্ট আসবে না। তার মানে একই জিনিস যদি আমি ডুপ্লিকেট রিমুভ না করি, তাহলে কি হবে, সেম জিনিসই আমার বারবার বারবার চলে আসবে। তো এই জন্য আমার জানা দরকার আসলে কোনগুলো আসলে ডুপ্লিকেট, কোনগুলো ইউনিক। তো এটা আমরা একটা ফর্মুলা দিয়েও বের করতে পারি। শুরুতে আমি কি করব, একটু ফরম্যাটিং যেটা ছিল সেটাকে একটু তুলে দিয়ে দেব, কোনো কালার আমি দিব না। এখন এটা দেখতে গেলে আমাকে একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে চেক করতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট সেলস রোলস আছে, এখানে এখান থেকে একটা অপশন আছে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস। তো এখানে ডুপ্লিকেট ভ্যালু যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এটা রুলস যেটা হয়ে গেছে আর কি। আচ্ছা একটু সবাই একটু কষ্ট করে আনমিউট হয়ে যান, অথবা আমি একটু সবাইকে একটু মিউট করে আসি, অনেকের স্পিকারটা মেবি অন। তারপরে একটু আনমিউট হয়ে যান নিজে নিজে, আমরা ক্লাসের মাঝখানে আছি তো। সো এইভাবে আমরা কিন্তু আর ইউনিক ভ্যালুগুলো কিন্তু আমরা হাইলাইট করতে পারি। তো এটাকে যদি আমি আরেকটা একটু এন্ট্রি দিয়ে দিই, তাহলে কিন্তু অটোমেটিক এটা হাইলাইটেড হয়ে যাবে। আচ্ছা আপনার কার মনে হয় স্পিকার মনে অন করা আছে, একটু কষ্ট করে একটু করে আমি জাস্ট শেয়ার দিতে দিব না হলে পার্টিসিপেন্ট। ওকে ভেরি গুড। সো আমরা এখানে ছিলাম হচ্ছে ইউনিক ভ্যালু আর ডুপ্লিকেট নাম্বার ভ্যালুর আইডেন্টিফিকেশন নিয়ে। সো এখানে আমার যে লজিকটা দেওয়া আছে এই কলামে, সো এই কলামে যেখানেই আমি ডাবল ডাটা পাই না কেন, মানে মোর দেন ওয়ান টাইম, তাহলে অটোমেটিক সেই ডাটাগুলো হাইলাইট হয়ে যাবে। সো এই ডাটাগুলোকে আসলে আমরা কিভাবে রিমুভ করতে পারি বা ইউনিক একটা আইডি নিয়ে আসতে পারি। যেমন এটাকে আমি কপি করে এখানে নিয়ে গেলাম, সেলে 1, এদের আমি সাব টোটালটা বের করতে চাচ্ছি, যে ইন্ডিভিজুয়াল একটা সামি বের করতে চাচ্ছি। সো বারবার বারবার সবার জন্য ফর্মুলা অ্যাপ্লাই না করে যদি এই কলামটা সিলেক্ট করি, হোম ট্যাবে এখানে একটা রিবনটা অ্যাক্টিভেট করে আমার এখানে ডাটা ট্যাব নামে একটা ট্যাব আছে, রিবন থেকে ম্যানুয়ালে ডাটা ট্যাবে গিয়ে একটা অপশন পাবো আমরা, রিমুভ ডুপ্লিকেট। এখানে দেখেন এখানে লেখাটা লেখা আছে রিমুভ ডুপ্লিকেট। সো আমি এটা যদি ক্লিক করি, তাহলে এই জিনিসটা আমার এখানে একটা কলাম আছে দেখে ও শুধু একটা কলাম দেখাচ্ছে। যদি আমি মাল্টিপল চুজ করতাম তাহলে মাল্টিপল আসতো। সো এইটাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, অটোমেটিক এটা টিক থাকে আর কি। যদি কেউ চায় যে না মাল্টিপল কলাম থেকে পার্টিকুলার কোনো একটা কলাম বাদ দিয়ে বাকিগুলোকে ডুপ্লিকেট করবে, সেটাও করা যাচ্ছে। আমি নেক্সট স্ক্রিনে দেখাচ্ছি, সেটা জাস্ট ওকে বাটন প্রেস করব। তাহলে এখানে আমাকে বলছে কি যে 9 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড and removed, so 12 unique values remaining। তার মানে কি 9টা ডুপ্লিকেট ভ্যালু সরাই দিয়েছে এবং 12টা ইউনিক ভ্যালু এখানে আছে। সো এখানে আমার টোটাল আছে হচ্ছে 12। সো এন্ট্রিটা হচ্ছে 12। এখানে একটা কাউন্টিং কি কম আসলো নাকি? আচ্ছা যাই হোক, টোটাল এখানে 11টা রিমুভ। এখন যদি আমি চাই যে না এটাকে একটু সাবমিট করব, তাহলে কিন্তু আমি ইজিলি সাবমিট করতে পারবো, এখানে কেউ ডুপ্লিকেট আসবে না। সো সাবমিট করার রেঞ্জ হচ্ছে আমার কি, এখানে ডাটা টেবিলটা দিতে হবে, পাশাপাশি কমা চিহ্ন দিয়ে আমার ক্রাইটেরিয়া হচ্ছে এটা, এবং সাবমিট রেঞ্জ হচ্ছে আর এই কলামটা। এটা আমি একটু ফার্স্ট গেলাম যেহেতু এটা আমার টপিক না। তো এখানে ডাবল ক্লিক করলে এখানে পেয়ে যাব। তো সাবমিট এখানে বাকিগুলো মনে হচ্ছে একবারই আছে, যেমন এন্ট্রি ট্রু, এন্ট্রি ট্রুটাকে যদি আরেকবার এখানে আমি দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে এন্ট্রিটা বেড়ে গেল। মানে এন্ট্রি ট্রু এখানে যদি একটু 5000 করে দিই, তাহলে বেড়ে গেল। সো এই ধরনের অ্যাক্টিভিটিতে আসলে আমার ইউনিক এন্ট্রিটা প্রয়োজন হয়, যে এখানে একটা অ্যাক্টিভিটি যতবারই আসুক সে আসলে কনসিডার হবে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স হিসেবে। তো এটাই হচ্ছে আমার ডুপ্লিকেট ভ্যালু। সো এই ডুপ্লিকেট ভ্যালুটা করতে গেলে আমাকে করতে হবে হচ্ছে ডাটা ট্যাবে রিমুভ ডুপ্লিকেট নিয়ে। সো আমরা যখন রিপোর্টে ব্যবহার করব, তখন তো আসলে এরকম কপি পেস্ট করে আসলে রিমুভ ডুপ্লিকেট করা আসলে অনেকটা ইম্পসিবল হয়ে যায়। সো একটা আমরা রিপোর্ট দেখি যার ডুপ্লিকেট ভ্যালুটা আসলে আমরা একটু ইউজ করতে পারি। একটা ইন্টিগ্রেটেড রিপোর্ট আপনাদেরকে একটু দেখাবো জাস্ট এক নজর। সেটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট আছে যেখানে আমরা ডাটা মেইনটেইন করি, যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা রিপোর্ট ইউজ করি আর কি, এলআইআর বা ল্যাবরেটরি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। তো সেখানে একটা এখানে
কোন কোন ইনসিডেন্ট কে কে করেছে এগুলো তার একটা ট্র্যাক রেকর্ড থাকে আর কি। সো আমরা এখানে তাদের নামগুলো বসাই। আলটিমেটলি এই নামগুলো প্রত্যেকবার বসানোর পরে আমার কি করতে হয়, এদের ইন্ডিভিজুয়াল আসলে কতগুলো আছে সেই কতগুলো আইটেমকে এখানে ইন্ডিভিজুয়ালি বের করতে হয়। তো এখানে যদি আমার এই সেম নামটাই যদি রিপিটেডলি আসে তাহলে কিন্তু আমার এই জায়গাটা সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। সো এই জায়গায় রিমুভ ডুপ্লিকেট ফর্মুলাটা একটু ইউজ করা আছে অ্যাজ এ ফর্মুলা আকারে। যেমন মমিনুর রহমান আছে এখানে, এখানে মমিনুর রহমান যতবারই দেই না কেন আমি, আলটিমেটলি মমিনুর রহমান কিন্তু কখনোই চেঞ্জ হয়ে ডাবল হবে না, যেটা আমাকে একটা সুন্দর কাউন্টিং দিবে। এই জায়গায় আছে যেমন এখানে প্রোডাক্টের নাম, কোন প্রোডাক্ট, মানে যতবারই আসুক না কেন সেই প্রোডাক্টের হিস্ট্রিগুলো এই জায়গায় অটোমেটিক অ্যাড হবে। সো রিমুভ ডুপ্লিকেট আসলে শুধু কমান্ড দিয়ে যে শিখবো এরকম না, আমাদের কিছু কাজও শিখতে হবে। তার মানে দেখি আমরা কমান্ড ছাড়া আসলে কি কি প্রসেসে আমরা এই ডুপ্লিকেট ভ্যালুটাকে রিমুভ করতে পারি। সো প্রথম প্রসেসটা ছিল হচ্ছে আমাদের ম্যানুয়াল প্রসেস। সো ম্যানুয়াল প্রসেসে কি করলাম, জাস্ট এই কলামটাকে সিলেক্ট করলাম, অথবা যদি এরকম হতো যে না আমার তিনটা কলামেই আমার একটা ইউনিকনেস দরকার, তাহলে তিনটা কলাম সিলেক্ট করে আমি কি করতাম, ডাটা ট্যাব থেকে আমার যে রিমুভ ডুপ্লিকেট এই অপশনটাতে আমি চলে যেতাম। সো এখন আমি এটা দেখাবো না, আমি এখন একটু দেখতে চাচ্ছি যে ফর্মুলা দিয়ে কিভাবে ডুপ্লিকেট রিমুভ করা যায়। তো এখানে একটা ফর্মুলা আছে, অ্যাড এ ফর্মুলা। সো অ্যাড এ ফর্মুলাটাই আমি এখানে একটু টাইপ করে দেখি আসলে ফর্মুলাটা কাজ করে কিনা। যে এখানে দেখেন একটা বড় ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আমরা ডুপ্লিকেটটাকে অটোমেটিক রিমুভ করে বের করতে পারি। সো ফর্মুলাটা একটু কষ্ট করে একটু মুখস্থ করার মতো আর কি, কারণ জটিল ফর্মুলা এখানে। তো এই পিরিয়ডটা আগেই দিয়ে দিলাম একটু, এটা হচ্ছে যদি কোনো ফর্মুলাতে ইরর আসে আর কি তার জন্য। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনডেক্স ম্যাথের একটা ফর্মুলা আছে। ইনডেক্স ম্যাথে যে এই রেঞ্জটুকু, সো রেঞ্জটুকু এখানে আমি একটু বাড়ায় দিই। ধরে নিলাম যে 5000, তার মানে A2 থেকে 5000 পর্যন্ত এই ডাটাগুলোর মধ্যে হচ্ছে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো হচ্ছে ইউনিক আকারে আমার এখানে প্রেজেন্ট করবে। সো এই রেঞ্জটা, সেই রেঞ্জটা যদি আমি একটু ফ্রিজ করে দিতে চাই তাহলে কিবোর্ডে একটু F4 প্রেস করতে হবে। আমি যদি শুরুতেই F4 প্রেস করতাম তাহলে এই দুইটা অংশেই হয়ে যেত, যেহেতু আমি এটাকে একটু ব্রেক করে ফেলেছি সেই জন্য ডান পাশেরটা হয়েছে। একটু কষ্ট করে একটু মাঝখানে আরেকবার রেখে একটু F4টা প্রেস করতে হবে, তাহলে আমার এই যে রেঞ্জটা হয়ে গেল, রেঞ্জটা ফ্রিজ হয়ে গেল। এখন আমাকে একটু ফর্মুলা ইউজ করতে হচ্ছে ম্যাথ, সেই ইনডেক্স ম্যাথ। এখানে একটু লজিক্যাল আর্গুমেন্টের জন্য 0 প্রেস করতে হবে, তারপরে একটা ফর্মুলা দিতে হবে হচ্ছে কাউন্ট ইফ। সো কাউন্ট ইফ, এখানে কাউন্ট ইফ একটা ফর্মুলাটা নিব। আর এখানে একটা ট্রিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে সেলে হচ্ছে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব তার উপরে অ্যাট লিস্ট একটা সেল ফাঁকা রাখতে হবে। সো ফাঁকা রাখতে গেলে অবশ্যই আমাকে এক লাইন নিচে করতে প্রেস করতে হবে। সো এখানে আমি সিটা নিলাম, আরেকবার একটু কোলন দিব, কোলন দিয়ে তারপর হচ্ছে এই যে শুরুর অংশটা এইটাকে একটু কষ্ট করে একটু লক করে ফেলতে হবে। তারপরে কমা চিহ্ন দিব, কমা চিহ্ন দিয়ে যে রেঞ্জটা আমি এখানে নিলাম এই রেঞ্জটাকে আরেকবার আমাকে নিতে হবে আর কি। সো এটাকে আমি 5000 পর্যন্ত দিয়েছিলাম, এটাকে আরেকবার একটু লক করে নিব। তারপর এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এই অংশটুকু চলছে আসছে ম্যাথের। তো ম্যাথের আসলে তিনটা লজিক্যাল আর্গুমেন্ট, তিনটা লজিক্যাল আর্গুমেন্ট। তো এখানে একটু ফাইনাল আর্গুমেন্ট একটু 0 দিতে হবে, then 1 ডাবল ক্লিক দুইটা ইনভার্টেড কমা। আর এই ফর্মুলাটা একটু আমাকে কষ্ট করে প্রেস করতে হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, মানে এখানে একটু বেশি হয়ে গেছে এটা। সো এখানে হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব, তাহলে আমার এই ভ্যালুটা এখানে চলে আসবে। এটা কষ্ট করে একটু মুখস্থ করে নিন, এটা আসলে অনেক বড় ফর্মুলা, তো এটা পার্ট বাই পার্ট আসলে মনে করা সম্ভব না। এগুলো হচ্ছে মাইক্রোসফটের যারা মোস্ট ভ্যালুয়েবল পারসন আছে ভদ্রলোকটা এগুলো আবিষ্কার করে আমাদের জন্য রেখে দিয়েছে আর কি, ঠিক আছে। তো এখানে এই ফর্মুলাটা একটু কষ্ট করে শিখে নিতে হবে আর কি। তো এখানে যদি একটু ব্রেকডাউন করি তাহলে এই জিনিসটা দেখবো হচ্ছে ইফ ইরর। ইফ ইরর তার মানে হচ্ছে আমার এই যে এই ইন্টারনাল যে ফর্মুলাটুকু এইটা যদি ইরর আসে তাহলে যেন ইরর কোনো সাইন না দেয় তার জন্য। আর ইনডেক্স ম্যাথ, তো ইনডেক্সের পরে ইনডেক্সের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রথমে একটু রেঞ্জ দিতে হয়, রেঞ্জের পরে হচ্ছে আপনার ইনডেক্স নাম্বার থাকবে, যে কত নম্বর ইনডেক্স থাকবে সেটা। পাশাপাশি হচ্ছে যদি ম্যাথ ফাংশনটাকে আমি ইউজ করি, ম্যাথের ক্ষেত্রে আবার তিনটা অ্যাডিশনাল লজিক্যাল আর্গুমেন্ট অ্যাড হবে। যেমন দেখেন আমি যদি এখানে ম্যাথের উপর এখানে ক্লিক করি তাহলে ম্যাথের তিনটা লজিক্যাল আর্গুমেন্ট, একটা হচ্ছে লুকআপ ভ্যালু, একটা হচ্ছে লুকআপ অ্যারে, আর একটা হচ্ছে ম্যাচ টাইপ। সো এখানে এই তিনটা হচ্ছে একটা ট্রিক বলা যায়। এই ট্রিকটা আসলে কেন ইউজ করছে, কিভাবে ইউজ করছে আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে জিরোটাকে ম্যাচ করবে হচ্ছে এই কাউন্টিফের এই রিজিয়নে। সো এটা আসলে অ্যানালাইসিস করাটা বোকামি হবে, ঠিক আছে। আপনারা জাস্ট একটু মনে রাখবেন যে এখানে
কয়েকটা লজিক্যাল আর্গুমেন্ট। একটা হচ্ছে এখানে ম্যাথের পরে অবশ্যই জিরো ইউজ করতে হবে, আর কাউন্ট টিপের পরে যে সেলটা নিতে হবে সেই সেলটা হচ্ছে যে সেলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি সেটা ঠিক পরেরটা, আর হচ্ছে যে রেঞ্জটা নিব সেই রেঞ্জটা হচ্ছে কমা চিহ্ন দেওয়ার পরে এই রেঞ্জটা একটু বসায় দিতে হবে। তারপরে এখানে জিরো, দুইটা ব্র্যাকেট এবং এসে হচ্ছে ইফের জন্য, এবং এটা এন্টার করতে হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার প্রেস করে, তাহলে এই জিনিসটা আসবে। এখন আমি যদি এটাকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু এটা আলটিমেটলি আমার চলে আসবে। এখানে যদি বারবার না টেনে যদি আমি এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, কিন্তু আপনারা দেখেন খেয়াল করে আমি যে এরিয়াটা সিলেক্ট করলাম তার এখানে একদম রাইট ডান পাশের কোণায় প্লাস চিহ্ন, যেটা এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু এটা আমার আলটিমেটলি এক্সপেনশনের দিকে চলে যাবে। আচ্ছা ফ্রেন্ড, তো যে কোনো সময় কাজ নাও করতে পারে, এটা নরমালি করার কথা আর কি। যেমন আমি যদি করি দেখি একটু, অনেক সময় পিসির স্পিডের কারণেও একটু ঝামেলা হয়। যেমন এখানে সেটা তো একটা টেবিলের মধ্যে ছিল ওই জন্য এরকম আসছে। এরকম যদি না কাজ করে আলটিমেটলি আমরা কি করবো, ম্যানুয়ালি এটাকে একটু টেনে দিব আর কি। তো টেনে দিলে দেখা যাবে যে আমার এই জায়গায় যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে ইউনিক ভ্যালু আকারে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে আলটিমেটলি একটা ফর্মুলা দিয়ে ডুপ্লিকেট ভ্যালুটাকে রিমুভ করার একটা প্রসেস। এটা ছাড়াও আরো দুইটা প্রসেস আমরা দেখবো, সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক দিয়ে, সরি ভিজুয়াল বেসিকের ম্যাক্রো কোডিং দিয়ে। তো এই ডাটাটাকে আমি একটু কপি করে একটা ফ্রেশ সেলে নিয়ে যাই বা ফ্রেশ একটা এক্সেল ফাইলে নিয়ে যাই, তো এখানে একটু পেস্ট করব। এখন আপনারা একটু একটা অ্যাডভান্স ট্রিক দেখবেন, এটা শুধু রিমুভ ডুপ্লিকেটের ক্ষেত্রে না, যে কোনো স্টেপে মাইক্রোসফট এক্সেলে যদি আমি অটোমেশন নিয়ে আসতে চাই, যে প্রসেসটা আমি একা একা করব না, মানে আমি একবার করে দেখাই দিব, বাকিটা সে একা একাই করবে আর কি। সো এটাকে বলে হচ্ছে ম্যাক্রো রেকর্ডিং। সো ম্যাক্রো রেকর্ডিং দিয়ে আমি রিমুভ ডুপ্লিকেটটা একটু করতে চাচ্ছি। সো ম্যাক্রো রেকর্ডিং করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, ডেভেলপার অপশনটা একটু অ্যাক্টিভেট রাখতে হবে। সো ডেভেলপার ট্যাব, এই ডেভেলপার ট্যাবেরই একটা অপশন আছে হচ্ছে এই যে এখানে দেখেন ভিজুয়াল বেসিক ম্যাক্রোস এন্ড রেকর্ড ম্যাক্রো। সো রেকর্ড ম্যাক্রো হচ্ছে বাংলা ভাষায় যদি বলি যে স্টেপ গুলো, তার মানে আমার এক্সেলের যে স্টেপ গুলো থাকবে সেই স্টেপ গুলো ও কপি করে রাখবে, এবং যখন ওকে আমি আবার রিকল করব দেন ওই সেম স্টেপটা সে আরেকবার কপি করবে আর কি। তো এখন আমি একটু ম্যাক্রোটাকে একটু রেকর্ড করব। সো ম্যাক্রোর একটা নাম দিতে হয়, সেটা হচ্ছে আমার রিমুভ ডুপ্লিকেট, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না আর কি। তো আমি জাস্ট REVDUP লিখে রাখলাম। এটা যদি কোনো শর্টকাট দিতে চাই আমি কন্ট্রোল পি, কোনো সংখ্যা দেওয়া যাবে না, অক্ষর দিতে হবে আর কি। তো এখানে ডেসক্রিপশনটাও চাইলে দিলে দিতে পারেন, পরবর্তীতে যদি এটা ওপেন করেন তাহলে দেখলে যেন বোঝা যায় আর কি। তাহলে এখানে লিখতে পারি আর কি, দিস কোড উইল বি ইউজড ফর রিমুভিং ডুপ্লিকেট ভ্যালু। তো এটা আমি জাস্ট একটু লিখে রাখলাম আর কি, যেন পরবর্তীতে আমার বুঝতে একটু সুবিধা হয়। সো এটা আমি এখন ওকে বাটন প্রেস করব। সো এই কাজটুকু করার পরে আসলে আননেসেসারি আসলে আমাদের ক্লিক না করাই ভালো, কারণ সেই স্টেপটাও কিন্তু আলটিমেটলি রেকর্ড হবে। সো এখন আমার আলটিমেট যে কাজটা সেই কাজটা হচ্ছে কি, ম্যানুয়ালি আমি যেভাবে করলাম ঠিক সেভাবেই করব, কোনো ফর্মুলা ইউজ করব না, কিন্তু পরে সেটা সেভ থাকবে। যেমন এটাকে আমি কি করলাম, কপি করলাম, কপি করে আমি কি করেছিলাম আমার এই এরিয়াতে বা অন্য যে কোনো একটা জায়গায় আমি কি করব, পেস্ট করব। সো পেস্ট করলাম, পেস্ট করার পরে কি হবে, আমার এই জিনিসটাকে একটু হোম ট্যাবের যে ডাটা অপশনটা ছিল, ডাটা ট্যাবে গিয়ে আমাকে কি করতে হবে, রিমুভ ডুপ্লিকেট যে অপশনটা আছে সেই ডুপ্লিকেট অপশনটা একটু ক্লিক করে ওকে করতে হবে। সো এখানে আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, সো না থাকলেও আমার কোনো সমস্যা নাই। তো এইটুকু করার পরে আমি কি করব, আমার যে ম্যাক্রোটা আছে সেই ম্যাক্রোটাকে স্টপ করে দিব, কারণ আমার কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এখন আমার ম্যাক্রোটা কিন্তু আমার শেষ। এখন আমি এটাকে একটু মুছে দিই। সো অলরেডি রেকর্ডেড ম্যাক্রোটাকে আসলে কিভাবে আমরা রান করাবো এবং কোথা থেকে সেটা খুঁজে পাবো। সো এইভাবে যদি কেউ কোনো ম্যাক্রো রান করায় এবং সেভ করে তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে ম্যাক্রোস নামে একটা অপশন আছে ডেভেলপার ট্যাবে, এই ম্যাক্রোস অপশনটাতে। সো ম্যাক্রোস যদি ক্লিক করলে এখানে পাওয়া যাবে এই যে আমি যে লিখে রাখলাম রিমুভ ডুপ্লিকেট। সো এই রিমুভ ডুপ্লিকেটটা হচ্ছে আমার এখানে, এটা যদি আমি দেখি স্টেপ ইনটুতে যাই তাহলে কোন কোডটা সে আসলে অ্যাকচুয়ালি ইউজ করেছে সেই কোডটা এখানে দেখা যাবে। সো এটাকে একটু আমি কেটে দিই। ওকে, এখন আমি এটাকে কি করব, একটু ম্যাক্রোটাকে একটু অ্যাসাইন করব। অ্যাসাইন বলতে মানে ম্যাক্রোটার জন্য আমাকে একটা বাটন ক্রিয়েট করতে হবে। সো বাটন ক্রিয়েট করার জন্য আমার কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে আমার যে ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবে কিছু ইলাস্ট্রেশন বলে আর কি পুরো গ্রুপটাকে। ইলাস্ট্রেশনের মধ্যে একটা অপশন আছে শেপ। সো শেপস থেকে আমি যে কোনো একটা শেপ নিয়ে নিব, এটা নট ম্যান্ডেটরি যে কোনটা নিতে হবে, যে কোনো একটা নিলেই হবে আর কি।
সো আমি সুবিধার মতো যে কোনো একটা নিতে পারি, নিয়ে আমার জাস্ট এখানে একটু পেস্ট করলেই হবে। এখানে যদি আমি রাইট ক্লিক করে এডিট টেক্সট দেই, এখানে হচ্ছে বাটন ফর ম্যাক্রো, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর কি, বাটন ফর ম্যাক্রো। সো বাটন ফর ম্যাক্রো আমি দিলাম। এখানে একটু যদি চাই যে না আমি আমার ইচ্ছা মতো একটু টেক্সটটাকে একটু বড় ছোট করব, মাঝখানে দিব, ফ্রন্টটাকে একটু বাড়ায় একটু 20 দিব, এরকম করতে পারি। অথবা যদি মনে করি যে না এটাকে একটু ছোট রাখবো, ছোট রেখে হচ্ছে বাটনটা আমার একটু ছোট করে রাখবো। তো এটা এইভাবে আমরা রাখতে পারি, যে কোনো জায়গায় রেখে রাখতে পারি। এখন কি করব, এটাকে আমি একটু আমার যে বাটন ম্যাক্রোতে রেকর্ড করেছিলাম সেই ম্যাক্রোটাকে একটু অ্যাসাইন করব। কি করতে হবে, একটু রাইট ক্লিক করতে হবে, এই যে বাটনটা আছে বাটনটার উপর একটু রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো। সো অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করার পরে আমরা এখানে আমরা মাত্র যেটা ইয়ে করেছিলাম সেটা মনে হয় এইটা ছিল, যে রিমুভ ম্যাক্রো। আমার হচ্ছে পার্সোনাল এক্সেল ম্যাক্রো ওয়ার্কবুকটা অ্যাক্টিভ ছিল, এই জন্য একটা পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে আছে। এটাও একটা বেনিফিট আছে আর কি, যে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুকে যদি কেউ সেভ করে কোনো ফাইল, তাহলে শুধু এটা এই এক্সেল ফাইল না, যে কোনো এক্সেল ফাইলে ইউজ করা যাবে। সো আমরা কি করব, এই অপশনটাকে সিলেক্ট করে একটু ওকে বাটনটা প্রেস করব, তাহলে আমার কিন্তু ম্যাক্রোটা এখানে আমার সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, এখন যদি আমি এই বাটনটাকে একটু ক্লিক করি, তাহলে দেখেন আমার আগের স্টেপটা কিন্তু রিপিট হয়ে গেছে। আমি এটাকে একটু মুছে দিব এবং এটাতে ক্লিক করব। আমি কিন্তু কিছুই করছি না, এটাকে কোনো ফর্মুলা নাই, জাস্ট এই বাটনটাতে ক্লিক করছি। এখন দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তাহলে এখন এই ডাটাটাকে আমি কি করব, একটু আমি সিমিলার বানিয়ে দেবো। এখানে কিন্তু আমার যে কন্ডিশনাল হাইলাইটিং এর ফর্মুলাটা আগে থেকে দেওয়া ছিল, এই জন্য যারাই ডাবল হয়ে যাচ্ছে একটু রেড কালার হয়ে যাচ্ছে। তো আমি এগুলোকে একটু এখানে বসাই নিলাম। এখন আমার ডাটাগুলো কিন্তু অনেকটাই ডুপ্লিকেট আছে। এখন যদি আমি এই বাটনটাতে যদি ক্লিক করি, দেখি এখানে ক্লিক করলে কাজ করে কিনা। তাহলে এখানে আমার মনে হয় একটা অপশন মনে হয় এখানে আগে থেকেই ছিল, মানে একটা সেল নিচে মনে হয় এটা সিলেক্ট করা ছিল, এজন্য এই ভদ্রলোক শুধু ডাবল আসছে, বাকিগুলো কিন্তু অনেকটাই চলে গেছে। সো এগুলো ফাইন টিউনিং আসলে করা যেতে পারে। সেটা ফাইন টিউনিং করতে গেলে আবার আমাকে কোথায় যেতে হবে, ডেভেলপার ট্যাব আছে, ডেভেলপার ট্যাবের মধ্যে যে ম্যাক্রোস আছে সেই ম্যাক্রোসগুলোর মধ্যে যে এখানে সিলেক্ট করে একটু স্টেপ ইনটুতে যেতে হবে। স্টেপ ইনটুতে গিয়ে আমার যে এখানে কোডগুলো আছে এই কোডটাকে একটু কষ্ট করে একটু রিফাইন করে আসতে হবে। সো এখানে যদি আমি একটু 2 দিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে এটা কাজ করার কথা। 2 দিয়ে জাস্ট আমি কি করব, এটাকে একটু কেটে দিব, ওকে বাটন দিয়ে দিই। এখন এটাকে যদি আমি মুখস্থ একটু কেটে দিই, কেটে দিয়ে জাস্ট এখানে একটু ম্যাক্রো রান করাবো। এখানে কি আরো একটু বেশি হয়ে গেল। তো যাই হোক, আমরা যখন ভিভিএম ম্যাক্রো নিয়ে কাজ করব তখন এই ট্রাবল শুটগুলো আরেকটু বেটার ওয়েতে আরেকটু করার চেষ্টা করব। সো মনে হচ্ছে আমরা অপোজিট টাস্কটা করে ফেলেছি আর কি, যার কারণে হচ্ছে এটা বেড়ে যাচ্ছে। তো একের নিচে আসলে কমানোর তো কোনো অপশন ছিল না। তো বেটার ওয়েতে ম্যাক্রোটা আরেকবার রেকর্ড করলে হয়তো হয়ে যাবে একটু ঠান্ডা মাথায়। তো আমরা এই জিনিসটা একটু অলরেডি এখানে করে রেখেছিলাম, আপনারা চাইলে এই ধরনের ঝামেলা হবে ধরেই রেখেছিলাম, এই জন্য আরেকবার একটু ইয়ে করেছিলাম। যেমন এখানে হচ্ছে আমরা কি করলাম, এই জায়গায় রিমুভ ডুপ্লিকেট নামে একটা ম্যাক্রো অলরেডি আমরা রেকর্ড করে রেখেছিলাম। সো এখানে আমরা কি করব, এই ডাটাটাকে একটু কষ্ট করে মুছে দিব। মুছে দিয়ে এখন যদি এই যে রিমুভ ডুপ্লিকেট অপশনটাকে যদি ক্লিক করি, তাহলে এখন দেখেন এখন কিন্তু এই জায়গায় কোনো ডুপ্লিকেট ভ্যালুটা কিন্তু নাই। ওইখানে যে কাজটা করলাম সেই কাজটা যদি সিমিলার আমি যদি এখন আবার এরকম করি, এখানে আবার যদি এরকম করি, এখন আমি কি করব, আমার যে ম্যাক্রোটা ছিল সেই ম্যাক্রোটাকে আমি আরেকবার একটু কষ্ট করে রান করাবো। সো বেটার এখন দেখি, এই যে এখন কিন্তু আর এই জায়গায় কিন্তু ডাবল ভ্যালুটা আসছে না। একটু ঠান্ডা মাথায় একটু কষ্ট করে কাজটা করলে হয়তো খুব বেশি ঝামেলা হবে না। সো এই দুইটা প্রসেস আসলে শেখার উদ্দেশ্যটা কি, আসলে কি রিমুভ ডুপ্লিকেটটা আমাদের এত জরুরি যে আসলে এতগুলো প্রসেস শিখবো। হাসান ভাই, হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া ওয়ালাইকুম একটু আসসালাম যদি ভাইয়া। কাইন্ডলি দেখাইতেন যে ওই ফর্মুলাটা আপনি কই দিলেন। ম্যাক্রোর কাজটা বুঝতে পারছি, কিন্তু ওই যে হ্যাঁ, আপনি এত বড় ফর্মুলা যে দিলেন ওটা কোন কোন সেলটাই দিচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে কি আবার জাস্ট এই ইয়ার ফর্মুলার মতোই, যেমন আমি যোগ বিয়োগের যে ফর্মুলাগুলো করছি এই ফর্মুলাটার মতোই, যে আমি আসলে আচ্ছা, যেমন এই যে এইটাকে আপনি কপি করে ওখানে নিয়ে গেছেন। কপি করে বলতে আসলে পরের আমার শীটে যে আপনি পরের শীটে আপনি যে ম্যাক্রোর একটা এক্সাম্পল দেখাইলেন না নতুন শীটে, হুম। একটু আগে একটা শীটে যে দেখাইছেন যেখানে যেখানে আচ্ছা, একটা ম্যাক্রো যেখানে বাটন তৈরি করলেন, হ্যাঁ হ্যাঁ, এই যে বা সাইডে যে ডাটা গুলো আছে হুম। একদম এই যে লেফট সাইডে, এখানে কি কোনো ফর্মুলা আছে? না কেন না কোনো না, ফর্মুলা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম। জাস্ট এটা একটা আইসোলেটেড আচ্ছা আচ্ছা শীট আর কি, যে এখানে আচ্ছা, ডাটাটা জাস্ট কপি করে। এইটাতে আপনি ওই যে ডাটা ইউজ করছেন, ডাটা হ্যাঁ, ডাটা ডাটা ট্যাবে যে
আচ্ছা আচ্ছা, এখানে কোনো ফর্মুলা নেই। না এখানে কোনো ফর্মুলা নাই, এটা জাস্ট কপি করে Thank you. ডাটাটাকে এই পাশে নিয়ে আসলাম আর কি, যেন আমি এই কাজটা আরেকবার একটু করতে পারি। তো এখানে আসলে উদ্দেশ্য এগুলো দেখানোর হচ্ছে প্রসেস শেখা। আসলে আমরা যেমন দেখেন এবং ম্যাক্রো রেকর্ড করা, ম্যাক্রো রেকর্ড এটা কিন্তু ওয়ান অফ দ্য প্রসেস, যে আমি যদি কোনো একটা এক্সেল এর টাস্কে যদি অটোমেশন করতে চাই, অটোমেশন বলতে হচ্ছে আমার সিমিলার হবে, যেমন এখানে এটাতে যে শুধু বাটন দিয়ে অটোমেশন হলো, এখন এই সিমিলার এই কোডটাকে যদি আমি কল অপশনে গিয়ে যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকই হয়ে যাবে। সো এটা আমরা দেখবো ভিজুয়াল বেসিকের যখন আরো ডিটেইলস টিউটোরিয়াল করব, তখন কল ম্যাক্রো নামে একটা অপশন আছে, সেই ম্যাক্রোটাকে ইনিশিয়ালাইজ করে দিলে ও একা একাই রান হবে আর কি। ওই এই জিনিসগুলো আসলে তখন অটোমেশনের পারপাসে কাজে লাগে। এখন জাস্ট একটু বেসিক একটা ইয়াটা দেখলাম, সেটা হচ্ছে হাউ টু রেকর্ড ম্যাক্রো এন্ড অ্যাসাইন ইন এ ট্যাব। সো এখানে আমরা যেমন একটা শেপের সাথে ইয়ে করলাম, এই ঠিক সেম অপশন আরো দুইটা জায়গায় আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল আর একটা হচ্ছে ফর্ম কন্ট্রোল। যেমন ডেভেলপার ট্যাবে ইনসার্ট একটা অপশন আছে, সো এখানে গিয়ে যে এখানে দেখেন একটা ছোট্ট একটা বাটন আছে কমান্ড বাটন বা বাটন কমান্ড, আর এখানে একটা সিমিলার দুইটা বাটন আছে, দুইটা একটু ডিফারেন্স আছে কিছু অপশনগত, বাট ম্যাক্রো রেকর্ডিং এর ক্ষেত্রে এই দুইটা বাটনও কিন্তু আমি ক্লিক করে রেখে এভাবে নিয়েও কিন্তু আমি করতে পারি, যে কোনো একটা ম্যাক্রো দিয়ে এই বাটনটা ক্লিক করলেও কিন্তু সেম জিনিসটা আমার এখানে। কথাগুলো বোঝা যাচ্ছে না ভাইয়া? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমার হয়তো স্পিকারে হয়তো প্রবলেম থাকতে পারে। এর আগে ক্লাসগুলো সবসময় হচ্ছে বড় স্পিকারটাতে দিয়ে করেছিলাম। আচ্ছা, একটা মিনিট আপনারা একটু ওয়েটিং এ থাকবেন। আমার ছেলে একটু দরজা নক করছে, একটু জিজ্ঞেস করি ওর কি অবস্থা, তাহলে জ্বালায় শেষ করবে। এই কি হলো তোমার? না শেষ হয়নি তো? আচ্ছা, বলে আমি আসছি, যাও। সরি, আসলে আমরা এইখানে এই বাটনটা এইভাবে অ্যাসাইন করে সেম কাজটা কিন্তু করতে পারি আমরা। সো এইভাবে আমরা দেখলাম কি ম্যাক্রো রেকর্ড করে কিভাবে রিমুভ ডুপ্লিকেট করা যায়। আর একটা অপশন আমরা দেখবো, সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি। এটা অ্যাডভান্স একটা টুল, রিসেন্ট সময়ে মানে লোকজন এটা খুব মানে গান বাজনা করছে আর কি, যে ম্যাক্রো অল্টারনেট হিসেবে এই কাজটা ইজিলি করা যায়। কারণ এটার জন্য কি করব, এটা আলাদা একটা শীটে চলে যায়, অনেকগুলো শীট হয়ে গেছে, কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু একটা নতুন শীট তৈরি হয়ে যায়। তো আমরা কিছু শর্টকাটও শিখবো যেন ইজিলি, যেমন আমি খুব সহজেই কিন্তু এটা বর্ডারটা ক্রিয়েট করে ফেললাম, যেমন alt is ba, সরি এখানে alt is ba আছে, এটা অলরেডি দেওয়াই আছে আর কি, alt is bn, এটা দিলে কিন্তু সবগুলো চলে যাবে। এই ধরনের শর্টকাট গুলো alt is bn সব চলে গেল, alt is ba, এই ধরনের শর্টকাট গুলো কিন্তু আপনারা শিখবেন। এগুলো শিখলে কি হবে, আপনাদের এক্সেল এর যে কাজ করার দক্ষতা, সেই দক্ষতা আরো অনেক বেড়ে যাবে এবং স্পিড গুলো অনেক ফাস্টার হবে। তো নতুন একটা শীট আমরা নিয়েছিলাম, কপিটা চলে গেছে, এটাকে কপি করে একটু এখানে পেস্ট করি। তো এটাকে একটা টেবিলে কনভার্ট করব। মাইক্রোসফট পাওয়ার কোয়েরিতে আসলে ডিরেক্ট ডাটা দেওয়া যায় এক্সেল ফাইল থেকে, আমরা হচ্ছে টেবিল থেকেও দেওয়া যায়। সো টেবিলটাই হচ্ছে মোস্ট ইজি। সো কোন একটা এরিয়াতে টেবিল ক্রিয়েট করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটাটাকে পুরোটা সিলেক্ট করব, যেহেতু আমার একটাই কলাম, এজন্য আমি জাস্ট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল চেপে নিচে ডাউন সাইডে ক্লিক করলাম, এজন্য পুরোটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল টি প্রেস করলে এটা একটা টেবিল ফরম্যাটে চলে যাবে। এখন আমরা কি করব, এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে একটু কনভার্ট করে নিয়ে যাব হচ্ছে একটু পাওয়ার কোয়েরিতে। ওকে, তাহলে এখানে ডাটা এই অপশনটা আছে হচ্ছে ডাটা ট্যাবে পাওয়ার কোয়েরি, একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর একটা ফ্রি টুল, যেটা 2016 এ अवेलेबल। 2016 এবং 2010 এবং 13 যারা ইউজ করেন তাদেরকে এটা একটা আলাদা অ্যাড-ইন হিসেবে ইনস্টল করে নিতে হবে আর কি। তো এই যে টেবিলটা ছিল, এই টেবিলটা কি করব, আমি ডাটা ট্যাব থেকে কি করব, একটু ফ্রম টেবিল, তো ফ্রম টেবিল একটা অপশন আছে, এই টেবিলটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা হচ্ছে পাওয়ার কোয়েরি অপশনটাতে একটু চলে যাবে। সো পাওয়ার কোয়েরি অপশনে গিয়ে এই যে কলমটা আসছে এখানে অটোমেটিক এখানে চলে আসছে। এখানে দেখেন রিমুভ রোজ, রিমুভ রোজ এখানে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট। এটাও একটা এক্সেল এর যে রিবন আমরা যে পড়ালেখা করে মুখস্থ করছি প্রথম দুই তিনটা ক্লাসে, পাওয়ার কোয়েরিও এরকম একটা এক্সেল এর মতোই একটা জাস্ট এডিশনাল ইন্টারফেস। এখানেও এরকম রিবনে অনেকগুলো বাটন আছে, সেই বাটনগুলোর মধ্যে হোম যে ট্যাব আছে, হোম ট্যাব থেকে রিমুভ রোজ, রিমুভ রোজ এর এখানে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট। তো পাওয়ার কোয়েরির বিশেষত্ব হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর যে ফর্মুলা ফাংশন গুলো আছে সেই ফর্মুলা ফাংশন গুলোকে
তারা ট্যাব আকারে দিয়ে দিচ্ছে আর কি, মানে একটা বাটন ক্লিক বলে আর কি, এটা হচ্ছে বাটন ক্লিকের মাধ্যমে রিমুভ ডুপ্লিকেটটা একটু ইয়ে করা যায়। তো এখানে যদি আমি জাস্ট ক্লিক করলাম রিমুভ ডুপ্লিকেট, তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমার কিন্তু ডুপ্লিকেট চলে যাবে। এগুলো একটা স্টেপ আকারে থাকে, তো এগুলো আমরা পরে একটা ডিফারেন্ট ক্লাসে পাওয়ার পয়েন্ট ডিটেইলস আলোচনা করব। এগুলো হচ্ছে একটা ভালো শেখার জিনিস আর কি, যারা নতুন লেভেলে শিখবেন তারা অবশ্যই পাওয়ার পয়েন্ট শিখলে আমি বলবো যে না অনেক ভালো। এখানে ফর্মুলা এন্ড ফাংশন গুলো আলাদা করে টাইপ করে করে ইনপুট করতে হয় না, জাস্ট বাটনের মধ্যে ফর্মুলা গুলো দেওয়া আছে। তো ফাইনালি এটা করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লোজ এন্ড লোড একটা অপশন আছে আর ক্লোজ এন্ড লোড টু আছে। সো ক্লোজ এন্ড লোড দিলে হবে কি, এটা নতুন একটা এক্সেল ফাইলে চলে যাবে, আর এই নিচের অপশনটা দিয়ে ক্লিক করলে আমাকে বলবে যে পার্টিকুলার কোন একটা ফিল্ডে আমি এটা একটু ইনপুট করতে চাচ্ছি। আমার এখানে দুইটা স্ক্রিন আমাদের খুব জ্বালাচ্ছে, একটা হচ্ছে জুমের আর একটা হচ্ছে ইয়ার। সো মাঝে মাঝে একটু মনে হচ্ছে যে না মাউস খুলে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি কি করবো, টেবিলটাকে কি করবো, এক্সিস্টিং শীট একটা অপশন, এটা হচ্ছে পিভট টেবিলের মতোই একটা পপআপ উইন্ডো আসে যে আমি টেবিলটায় রাখতে যাচ্ছি এবং এটা নিউ শিটে যাবে না নতুন এক্সিস্টিং শিটের মধ্যে আমি রাখবো, এই অপশনটা চুজ করে একটু পজিশনটা একটু কষ্ট করে বলে দিতে হবে। সো পজিশন আমি বলে দিলাম হচ্ছে এখানে পপআপে ক্লিক করব, পপআপে ক্লিক করার পরে এই পজিশনটা একটু এখানে সিলেক্ট করে দেবো, তার মানে এই স্টুতে এই টেবিলটা একটু এখানে চলে আসবে, তারপরে একটু ওকে বাটনটা প্রেস করে দিব। You also selected range in different workbook. Please select a range in current workbook. Existing workbook. Okay. Selected range in different workbook. Please select a range in current workbook. আচ্ছা আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল হচ্ছে কিনা। আচ্ছা নিউ ওয়ার্কশিটে চলে যায়, একটু কষ্ট করে দেখি আপনার সময়। তো এই যে একটা অপশন আসলো এখানে, আমার এই জায়গায় যে ডাটাগুলো ছিল এই যে ডাটাটা হচ্ছে পাওয়ার কোয়েরির যে টেবিলটা আছে সেই টেবিলটা হচ্ছে এইখানে চলে আসছে। এখন এটা আমাকে কিভাবে অটোমেট করবে, এটা আসলে কিভাবে বলবো আমরা একটু দেখি, একটু কিভাবে অটোমেট করে। সেই ডাটাটাকে আমি কি করলাম, কপি করে আমি একটু নিচে পেস্ট করে বসাই দিব। তো এখানে আমার দেখা যাচ্ছে এক ভদ্রলোকই আছে, এখানে আরো দু একটা একটু বাড়াই দিই, আমরা বুঝতে একটু হয়তো কষ্ট হয়ে যেতে পারে। দু একজনকে একটু বাড়াই দিলাম, তার মানে আলটিমেটলি আমার এখানে দুইটা আমি চেঞ্জ করেছি আর একটা অলরেডি ছিল, তার মানে তিনটা ছিল। এখন দেখেন এই ডাটাটা কিন্তু এইরকমই আছে, বাট আমি যদি এই টেবিলের মাঝখানে কার্সরটা রেখে যদি একটু রাইট ক্লিক করে একটা অপশন পাবো রিফ্রেশ। তো রিফ্রেশ যে অপশনটা আছে এই রিফ্রেশ অপশনটাকে একটু ক্লিক করলে আমার এই যে রিমুভ ডুপ্লিকেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এইটা ওয়ান অফ দা অটোমেশন, এটা আসলে এই শীটেও নেওয়া যেত, বাট দেখলাম না যে একটা এরর মেসেজ দেখাচ্ছিল কেন, তার কারণে এটা করতে পারলাম না। তো এখন যদি এটা আবার আমি আপডেট করি, মানে এখানে আরো কিছু চেঞ্জ নিয়ে আসি, 5। আচ্ছা এখন অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আবার যদি এখানে গিয়ে যদি আমি আরেকবার একটু রিফ্রেশ করি, তাহলে আমি কিন্তু এই যে ইউনিক ভ্যালুগুলো কিন্তু পেয়ে যাব। তো এই যে টুলস গুলো আমরা ইউজ করলাম আজকে, একটা ম্যাক্রো রেকর্ড করলাম, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে রিমুভ ডুপ্লিকেট ইউজ করলাম, এগুলো কিন্তু আমাদের যখন বড় বড় রিপোর্ট ডিজাইন করব সেই রিপোর্ট ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের খুব হেল্প করবে, এবং এই টুলস গুলো আসলে আমাদের তখন খুব কাজে দিবে। তো এরকম রিমুভ ডুপ্লিকেট করার পরে এখন যদি এখানে এদের যদি আরো অনেক ডাটা থাকতো, তাহলে কিন্তু আমরা এই ডাটাগুলো এখন ইজিলি ব্যবহার করতে পারতাম। যেমন এখানে রিমুভ ডুপ্লিকেট আসলে এখানে সাবমিট করতে পারতাম, এখানে ভিলুকআপ ইউজ করতে পারতাম, একে ধরে ধরে আমি এই কাজগুলো কিন্তু করতে পারতাম। তো যাই হোক, আমরা রিমুভ ডুপ্লিকেট নিয়ে অনেক কথাই বলে ফেললাম মনে হচ্ছে, এটাকে একটু কষ্ট করে ক্রস আউট করে দিই, যেমন একসাথে অনেকগুলো এক্সেল ফাইল হলে আর স্পিড স্লো হয়ে যেতে পারে। তো আমরা আসলে দেখছিলাম হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেটের কয়েকটা অপশন দেখলাম। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে ম্যানুয়াল প্রসেস, দেন সেকেন্ড একটা অপশন ছিল হচ্ছে ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা আপনারা কষ্ট করে একটু নোট ডাউন করে নিন। এখানে কয়েকটা জায়গায় একটু চেঞ্জ করা শিখবেন, সেটা হচ্ছে কোন রেঞ্জে আপনি ডুপ্লিকেটটা বসাতে যাচ্ছেন, মানে কোন রেঞ্জের ডাটাগুলোকে আপনি ডুপ্লিকেট রিমুভ করবেন, সেটা হচ্ছে এই রেঞ্জ। এই রেঞ্জটা দুই জায়গায় বসাতে হয়, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে কাউন্ট ইফের ফর্মুলার এই জায়গায়। আর আরেকটা কাজ করতে হবে, যেখানে চারটা ফর্মুলা ইউজ করতে হয়, একটা হচ্ছে ইনডেক্স, ম্যাথ, এপিরড আর হচ্ছে কাউন্ট ইফ। আর কাউন্ট ইফের ক্ষেত্রে একটা শর্ত অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জায়গায় ফর্মুলাটা আমি ইনিশিয়েট করব তার ঠিক একটা ঘর উপরে, তার মানে উপরের একটা সেল, তার মানে আমি যে জায়গায় এখানে সিলেক্ট করেছি যেমন E2 সেলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এই জন্য আমরা E1 দিয়েছি, এবং প্রথম সেলটা আমাকে একটু কষ্ট করে লক করে দিতে হবে। আর বাকি যে আনাচে কানাচে মনে করেন কারণ নাকফুল, কারো কানে দুল, এগুলো যে যেমন ব্র্যাকেট দেওয়া হচ্ছে এগুলো কষ্ট করে একটু মনে রাখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল এক্সেল এর মতো যদি আমি এক ফর্মুলাটা অ্যাক্টিভ রেখে যদি ইন্টার প্রেস করি,
তাহলে কিন্তু এখানে কিছু আসবে না। ঠিক আছে, এটাকে অবশ্যই কি করতে হবে, অ্যারে ফর্মুলা আকারে। সো অ্যারে ফর্মুলা এন্টার করতে গেলে আমাকে যেটা করতে হয়, কন্ট্রোল এবং শিফট বাটন এই দুটো একসাথে প্রেস করে তারপরে এন্টার প্রেস করতে হয়। তো এখানে আমাকে অবশ্যই একটা অ্যারে ফর্মুলা দিতে হবে। অ্যারে ফর্মুলা এক্সিকিউট হয়েছে কিনা বোঝার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে যে পুরো ফর্মুলার দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসে। সো এটা হচ্ছে একটা অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলার আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা আমরা পরবর্তীতে দেখবো। আরেকটা অপশন দেখলাম হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, হচ্ছে আমার হচ্ছে ম্যাক্রো রেকর্ড করার মাধ্যমে। আর একটা দেখলাম হচ্ছে পাওয়ার কোয়েরি দিয়ে। এগুলো হচ্ছে জাস্ট রিমুভ ডুপ্লিকেট কে মাথায় রেখে আমি কয়েকটা প্রসেস দেখার চেষ্টা করলাম আর কি, যেগুলো আসলে অন্যান্য ক্ষেত্রে আমি সিমিলার অ্যাক্টিভিটিতে ব্যবহার করতে পারবো। সো আমাদের সেকেন্ড অপশন ছিল হচ্ছে টেক্সট টু কলাম। এটা রিমুভ ডুপ্লিকেটের মতো দেখলে মনে হবে যে না আসলে এটার কাজ কি, বাট আলটিমেটলি যখন বড় বড় রিপোর্ট ডিজাইন করতে যাব, বিভিন্ন ডাটা সর্টিং কিংবা ডাটা ক্লিনিং প্রসিডিউর যখন অ্যাপ্লাই করতে যাব, তখন কিন্তু টেক্সট টু কলাম এগুলো কিন্তু খুবই দরকার। সো ডাটা আসলে অনেকেই অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের বিজনেস ইনসাইট বের করে, বাট এই যে বিভিন্ন ধরনের ইনসাইট বের করার আগে মেজর দুইটা কাজ করতে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ডাটা প্রিপারেশন, আর একটা হচ্ছে ডাটা ক্লিনিং। ডাটা প্রিপারেশন মানে কি, আমাকে যে ডাটাটা দিবে, কারণ এর আগে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে আমি জাভিয়ানে যখন জাভিয়ান বিজনেস নেটওয়ার্কে একটা কোয়েরি সাবমিট করেছিলাম যে কে কখন ক্লাস করতে চায়, তো তখন দেখলাম যে আলটিমেটলি স্টার্টটা স্লটের টাইম 87 টাইমস, মানে ডিফারেন্ট ভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলেছে। তো এই ডাটাগুলো যখন আমরা ক্লিন করতে যাব, তখনই আমাকে এই যে টেক্সট টু কলাম, রিমুভ ডুপ্লিকেট, সর্ট এন্ড ফিল্টার, এই জিনিসগুলো আমাকে ইউজ করতে হবে। তো আজকে আমরা একটা অপশন দেখবো, সেটা হচ্ছে টেক্সট টু কলাম। তো আমার জুমে মনে হয় এই সময়টা মানে এই সেশনটা অলমোস্ট শেষের পথে। আপনারা 1 মিনিট একটু অপেক্ষা করে লগ আউট হয়ে গেলে আরেকবার একটু লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি তো নাম লিখবো, যেমন মাই নেম ইজ আহসান। ঠিক আছে, এখানে এই অপশনটা একটু টাইপ করলাম, অথবা সেমটাই আমি কি করব, এরকম আমি অনেকগুলো টাইপ করে নিব এবং বিভিন্ন ভাবে একটু চেঞ্জ করে নিই আহসান ভাবে। তো একটা কলাম পেয়ে গেলাম আমি। তো এই যে কলামটা, এই কলামটাকে আমি কি করতে চাচ্ছি, একটু টেক্সট টু কলাম করতে চাচ্ছি। টেক্সট টু কলাম হচ্ছে কি করব, এই কলামটাকে সিলেক্ট করে আমাকে ডাটা ট্যাবে যেতে হবে। এখানে একটা অপশন আছে টেক্সট টু কলাম। তো টেক্সট টু কলাম তার মানে হচ্ছে একটা কলামকে আমি আলাদা আলাদা করব কিংবা ভাগ করব, কেটে টুকরো টুকরো করব, কথাটা হচ্ছে এরকমই, এবং সেই টুকরোটা যাবে হচ্ছে আলাদা আলাদা কলামে। তো এই অপশনটাকে যদি আমি একটু ক্লিক করি, তাহলে এখানে একটা পপ আপে একটা উইন্ডো আসবে। সেটার অনেক ফাংশন আর কি, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো 2-4-5 মিনিট সময় লাগবে, বাট একবার শিখে ফেললে আর কখনো ভুলবেন না। তো দুইটা অপশনের ফার্স্ট স্টেপ হচ্ছে, একটা হচ্ছে ডিলিমিটেড। ডিলিমিটার একটা কথা আছে, ডিলিমিটার হচ্ছে সেপারেটরও বলা যায়, যেমন কমা, সেমিকোলন, এরকম আর কি। একটা হচ্ছে পার্ট বাই পার্টকে আলাদা করার একটা অপশন আর কি। তো এখানে পরের স্টেপে গেলেই বুঝতে পারবেন ডিলিমিটার গুলো কি কি আছে। আর একটা অপশন আছে হচ্ছে ফিক্সড উইথ। ফিক্সড উইথ বলতে আসলে একটা কলামে যে পরিমাণ ডাটাগুলো আছে, ডাটাগুলোর নাম্বার অফ ক্যারেক্টার যতগুলো, সেই নাম্বার অফ ক্যারেক্টারকেই বলা হয় হচ্ছে তার ওয়েট। সো নাম্বার অফ ক্যারেক্টার, যেমন আমি যদি বলি এখানে নাম্বার অফ ক্যারেক্টার কত আছে, এখানে এটা বের করতে গেলে আমাকে বের করতে হচ্ছে লেন, একটা ফর্মুলা ইউজ করে দেবো লেন্থ দিয়ে। তো এখানে নাম্বার অফ উইথ হচ্ছে 17, বাট আমি যদি কেটে এটাকে একটু কমিয়ে দিই, তাহলে এই পর্যন্ত যেটা পাবো, এখানে পাবো হচ্ছে 2। তো এটা হচ্ছে তো আমি আরেকবার একটু টেক্সট টু কলামে যাই। তো এই যে উইথটা, এই উইথটার বেসিসেও কিন্তু আমি আলাদা করতে পারি। সো উইথটাকে কিভাবে আলাদা করব, এখানে দেখতে গেলে আমাকে কি করতে হবে, নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। এখানে বাই ডিফল্ট দেখা গেল যে কয়েকটা অপশন ও সুইটেবলি আপনাকে দিয়ে দিচ্ছে। এখানে যদি 4টা ওয়ার্ড আছে, অলরেডি 4 টুকরো করে ফেলেছে। এখন যদি আপনার দরকার হয় তাহলে রাখবেন, না হলে রাখবেন না। তো এটা না রাখার দুইটা ওয়ে, একটা হচ্ছে এই যে বাটনগুলো আছে, বাটনগুলোর উপর ডাবল ক্লিক করলে ভদ্রলোক চলে যাবে। এটাকে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট, মানে কোন জায়গায় ভাঙবো সেই ভাঙার অংশটাকে বলে দেবে। ডাবল ক্লিক করলে হয়ে যাবে, অথবা যদি আবার একটু ক্লিক করি তাহলে হয়ে যাবে। মাঝখানে ক্লিক করলেও হবে, যে মানে যেখানে ক্লিক করবো নতুন করে একটা করে অ্যাপিয়ার হবে। ডাবল ক্লিক করলে ভদ্রলোকটা চলে যাবে। অথবা এমন হতে পারে যে আমার যে মেজর ডাটাটা আছে সেই ডাটাটা থেকে বাকিগুলোকে, কারণ অনেকগুলো আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে বাকিগুলোকে আমি একটু দূরে দিয়ে দিই, অনেক দূরে দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে এগুলো থাকা না থাকা সমান কথা, কারণ ওই জায়গায় তো কিছু নাই, তো আসলে ভাঙবে কি। তো এখানে দেখেন উপরে কয়েকটা অপশন লেখা আছে যে টু ক্রিয়েট এ ব্রেক লাইন ক্লিক দ্য ডিজায়ার্ড পজিশন, মানে যে পজিশনটাতে আপনি চান সেই জায়গাটাতে একটু ক্লিক করেন, তাহলে আমার এটা ব্রেক লাইন ক্রিয়েট হবে। আর এটা হচ্ছে টু ডিলিট এ ব্রেক লাইন ডাবল ক্লিক অন দ্য লাইন।
সেটাতে ডাবল ক্লিক করলে বাকিগুলো যেটাতে ক্লিক করবো সেটা চলে যাবে। পাশাপাশি টু মুভ এ ব্রেক লাইন ক্লিক এন্ড ড্র্যাগ ইট, ক্লিক বলতে যেখানে